বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো গ্রামে এসেছি, রান্না করব হলো গরুর মাংস। মামাকে একটা কিসি দাও, কিসি দাও, এটি কিসি দাও, এটি কিসি দাও, দিবে না, যে রাগ করে আছে। আচ্ছা, আগে গরু মাংসটা একটু ওয়াশ করে নিই। হ্যাঁ আম্মা যান, মাঠ থেকে এগুলো শিখে রাখেন কলিজা, এবার কিভাবে কাজ করতে হয়। হ্যাঁ জি ভাবি, না পানি আর লাগবে না। তো গরুর মাংসটাকে ভালো করে ওয়াশ করে হলো আমি এটাকে সুন্দর করে মাটির চুলায় রান্না করব। আসো সায়ন বুড়ো, কি হয়েছে? তো এই যে গরু মাংস ধোয়া হয়ে গেছে, এখন চলেন রান্না করব। মাংসটা ধোয়ার পরে এখন প্রথমে দিয়ে দিব বড় একটা হাঁড়ি। গ্রামে হাঁড়িতে কি করে জানেন, এভাবে আপনার মাটি দিয়ে দেয় যেন কালি না হয়। এটা আমি আমার আম্মাকেও দেখেছি করতে। এখন ফার্স্টে দিয়ে দিব তেল। যেহেতু এখানে 7 কেজি মাংস, তো তেল আমি দিলাম হলো 300 গ্রাম, না এটা প্রায় আধা কেজি, হ্যাঁ আধা কেজির মতো দিলাম। আগুনের ভালো তাপ আছে। তারপর হলো দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ এখানে 10-12টা দিলাম। এটা আমি একটা আন্দাজ হিসাবে দিচ্ছি, তো আপনার ওইভাবে আন্দাজ করে দিতে হবে। 7 কেজির লোকে অ্যাটলিস্ট আপনি 12টা বা 13টা পেঁয়াজ দিবেন। এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। তা সব এখন দিয়ে দিব, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব পেঁয়াজের সাথে। এখন এখানে আছে রসুন বাটা। আমি পরিমাণটা বুঝিয়ে দিই। 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 5, 6 চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। আর এখানে আছে হলো আদা বাটা। এই আদা বাটাটা আমি পুরাটাই দিয়ে দিব, যেহেতু 7 কেজি মাংস, তো আদা বাটাটা পুরাটাই দিয়ে দিব। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। দিয়ে দিব হলো হলুদের গুঁড়া 1 চামচ, 2 চামচ, 3 চামচ, দিয়ে একটু ভালো করে আবার নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। ওটা কষানো হয়ে গেছে, তো আমি ভাবলাম একটু পানি দিয়ে নিই। এখন আমি যেটা করব সেটা হলো এই যে গরুর মাংসটা পুরাটা ঢেলে দেব। 7 কেজি গরুর মাংস পুরাটাই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি এখন ঢাকনা দিয়ে দিব। অ্যাটলিস্ট 20 মিনিট পর্যন্ত কষাবো। 20 মিনিট ধরে, মানে 20 থেকে 25 মিনিট ধরে আমি এটা রান্নাই করছি। আমি একবার উঠায়ও নাই। এই হলো আমার গরুর মাংসের অবস্থা। এখন আমি দিব নাড়া। এটা আরো মনে হয় 20 মিনিটের মতো কষবে। 40 মিনিট ধরে শুধু লাকড়ির চুলায় গরুর মাংসই কষাইতে হবে। দিয়ে দিলাম ঢাকনা। আবার ঢাকনাটা খুলে ফেললাম। এই 15-20 মিনিট পরেই খুললাম। জায়ান, বোনের খেয়াল রাখো না কেন? ও পানিটা একদম হয়ে গেছে, মাংসটা একদম কষে গেছে। বোনের খেয়াল রাখো না বাচ্চা। মাংসের মধ্যে একদম তেল উঠে গেছে, এই যে দেখেন। এখন আমি যেটা করব, এই যে আলুগুলা দিয়ে দিব মাংসতে। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। এখন আমি দিয়ে দিব 2 কেজির মতো পানি। পানি দিয়ে এখন আমি বলক আসা পর্যন্ত ওয়েট করব। তো আমার গরু মাংসটা বলক চলে আসছে। আমি কি করছি স্টুপিড, আমি লবণই দেই নাই। তো এখানে দিয়ে দিচ্ছি লবণ 2 চামচ, 2.5 চামচের মতো দিচ্ছি। যদি আবার লাগে তাহলে দিব। এখন আমি যেটা দিব সেটা হলো আমার জিরা। এই জিরাটা আমি তেল দিয়ে ভালো করে করে নিছি, কি বলে ভাইজা ব্লেন্ডার করে নিছি। তো মোটামুটি 2 চামচেই জিরা দিলাম বাটা। এরপরে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আমি একটু ঝাল বেশি খাই, তো একটু ঝালই বেশি দিব। 2 চামচ, 3 চামচ, 4 চামচ, টোটাল 4 চামচ দিয়ে। কি হয়েছে মা? কে করেছে? সায়ান কি করেছে? এখন এটাকে আর কিছুক্ষণ হতে দেব। মশলা দিয়েছি তো, মশলার স্মেলটা যেন চলে যায় 10 মিনিটের মতো। আমার মাংসটা কিন্তু সেই হয়েছে কালার। এখন আমি মাংসটা সার্ভ করব। সবাই ওয়েট করতেছে খাওয়ার জন্য।
এই হলো মজার গরুর মাংসটা হয়ে গেছে মাটির চুলায়। তো আপনারা যদি চান এভাবে রান্না করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই ওয়েট করতেছে, আমি এখন খাবার খাইতে দিব। বাই বাই।